আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাই টু কুক। আজকে আমি আপনাদের জন্য এই গরমে কলিজা ঠান্ডা করা ডাবের পুডিং নিয়ে হাজির হয়েছি। তো চলুন দেখে নেওয়া যাক এটি তৈরির পদ্ধতি। প্রথমে আমি একটি পরিষ্কার পাত্রে আগে থেকে আলাদা করে রাখা একটি ডাবের 3 কাপ পরিমাণ পানি এখানে ছাঁকনিতে ঢেলে নিলাম। ছাঁকনিতে ঢেকে নিলে হবে কি, কোনো দানা পরিমাণ কিছু থেকে থাকলে তা ছাঁকনিতে রয়ে যাবে। এ পর্যায়ে বলে রাখি, আমি কিন্তু এখনও চুলায় আগুন দেইনি, অর্থাৎ ঠান্ডা পানিতেই আমি উপাদানগুলো মিশ্রণ করে নিব। এখানে আমি 1 চা চামচ পরিমাণ চিনি এবং 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার অ্যাড করে নিচ্ছি। আগার আগার পাউডারের পরিবর্তে আপনারা হালাল জেলোটিনও ব্যবহার করতে পারবেন। তো দুটি উপকরণ একসাথে মিশিয়ে নেওয়ার পরে আমি চুলায় আগুন জ্বালিয়ে দিব। এ পর্যায়ে 2 থেকে 3 মিনিট পানিটি ফুটিয়ে নিতে হবে। খুব বেশিক্ষণ কিন্তু পানিটি ফুটাতে হবে না। 2 থেকে 3 মিনিট পানিটি ফুটানোর পরে আমি এই পর্যায়ে আসার পরে চুলা থেকে পানিটি নামিয়ে নিব। এবার একটি পরিষ্কার মোল্ডে আগে থেকে কুড়িয়ে রাখা সেই যে ডাবের শাঁসগুলো, সেগুলো এইভাবে সুন্দর করে ছড়িয়ে ছিটিয়ে দিব। তারপর ফুটন্ত পানিটি এর মধ্যে ঢেলে দিব। এবার একটি কাঁটা চামচের সাহায্যে আমি এগুলোকে নেড়ে দিব, কারণ এতে করে সবগুলো ডাবের শাঁস একসাথে দলাবদ্ধ হয়ে থাকবে না এবং দেখতেও এটি সুন্দর হবে। তারপর 1 ঘন্টার মতো নর্মাল অবস্থায় রেখে দিব এটি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে এলে নর্মাল ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা রেখে দিব। ফ্রিজ থেকে বের করে আনার পরে দেখুন এটির এই অবস্থা হয়েছে। এবার একটি ছুরির সাহায্যে চারপাশ থেকে এভাবে একটু আলাদা করে নিব, যেন আলমন্ড করতে সুবিধা হয়। তারপর একটি প্লেটের উপরে এটিকে উল্টাভাবে ঢেলে নিব, যেটি ভিডিওতে দেখতে পাচ্ছেন। এভাবে উল্টানোর পরে আরও একটি প্লেটে আমি আবার উল্টে নিব। এতে করে পুডিংয়ের সৌন্দর্যটা দেখা যাবে। এর মধ্যে আমি একটি সবুজ গাছের পাতা দিয়ে দিলাম, এটি দেখতে সুন্দর লাগবে তাই। ব্যাস, তৈরি হয়ে গেল আমার ডাবের পুডিং। ধন্যবাদ সবাইকে।